আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ধরনের নাম ডিজাইনগুলো কিভাবে করবেন চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ওকে, তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিব। এরপর পিক্সেল ল্যাবটা ডাউনলোড করা হলে আমরা ওপেন করব পিক্সেল ল্যাবটা। ওপেন করার পরে আপনারা আপনাদের মনের মতো করে একটা নাম ডিজাইন করবেন। আমি একটা নাম ডিজাইন করে রেখেছি যেন ভিডিওটা লং না হয়, এই কারণে আগে থেকে একটা নাম ডিজাইন করে রেখেছি। তো এইভাবে নাম ডিজাইন করা হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন, করে এখান থেকে ট্রান্সপারেন্ট এটাতে ক্লিক করবেন, করে এখানে সেভে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করে এখানে ডিফল্টে ক্লিক করে এটাকে আলট্রা করে সেভ টু গ্যালারি করে নেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, আপনারা গুগলে যাবেন। এখান থেকে আমরা এই লেখাটা সার্চ করব, লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওটা দেখে সার্চ দিবেন। তারপরে আমরা এখানে ক্লিক করব প্রথম ওয়েবসাইটেই। তারপর আমরা এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার এটাতে ক্লিক করব। তারপর আমরা মিডিয়া পিকারে ক্লিক করব। এখান থেকে আমরা ওই মোকআপ ফাইলটা দিয়ে দিব, যে মোকআপ ফাইলটা আমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছি। তো আমি বলে দিচ্ছি সবাইকে, এই মোকআপ ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে আমাদের মোকআপ ফাইলটা এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে লেয়ারে যাব, এরপর আমরা এখান থেকে স্মার্ট অপোজিটে যাব, এরপর আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমরা এখান থেকে ফাইলে গিয়ে এখান থেকে আমরা ওপেন অ্যান্ড প্রজেক্টে ক্লিক করব। তারপরে আমরা আবারও মিডিয়া পিকাজে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওই নামটাকে দিব যেই নামটা আমরা একটু আগে পিক্সেল ল্যাব থেকে এডিট করেছি। তো আমি ওই নামটাকে দিয়ে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা ইনপুট হয়ে গেছে। এখানে এই যে দুইটি ডট দেখতে পাচ্ছেন, এই দুইটি ডট ধরে আপনারা ছোট বড় করবেন। তো এই যে আমিও ছোট বড় করে নিতেছি, এই দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করে নিতেছি, আমার মনের মতো করে বড় করে নিতেছি। আপনারাও এই দুইটি ডট ধরে বড় ছোট করবেন, দুইটি ডটে যে কোনো একটি ধরে টান দিবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের নামটা হয়ে গেছে। বড় হওয়ার পরে এখান থেকে আমরা লেয়ারের মতো যে তিনটা আইকন আছে এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একদম নিচে যেটা আছে দেখতে পাচ্ছেন, একদম নিচের একবারে বাম পাশে চোখের মতো অপশন আছে। তো এই চোখের মতো অপশনটাতে আমরা একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখন ঘর হয়ে গেছে, খালি ঘর। তারপর আমরা আবারও এটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। এরপর আমরা সেভ স্মার্ট অপোজিট এটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে লোগো মোকআপ এটাতে আমরা ক্লিক করব। ভুলেও লোগো মোকআপের সাথে যে ক্রসটা আছে এটাতে ক্লিক করবেন না, শুধু লোগো মোকআপ ওটাতেই ক্লিক করবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের নামটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবারও ফাইলে ক্লিক করব। এরপর আমরা এক্সপোর্ট এএস এটাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে পিএনজিতে ক্লিক করব। এরপরে যে দেখতেই পাচ্ছেন সেভ অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমরা সেভ করব। এই যে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এগুলা নাম ডিজাইন এডিট করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।